রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে আর একটা নতুন ভিডিও, নতুন ব্লগে তোমাদের সঙ্গে আরেকবার দেখা। যাই হোক, আজকে কোথায় এসেছি সেটা তোমাদের বলি। আজকে তোমরা সকলেই জানো, পরপর দোলে 3 দিন একটা ছুটির ব্যাপার। সবাই মোটামুটি সেটা সকলেরই জানা আছে, সকলেই কোথাও না কোথাও ঘুরতে বেড়াতে হয়তো গেছো। যাই হোক, আমি যেখানে এসেছি আমি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যেখানে এসেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি, মাত্র জানি না কতটা কি করতে পারবো। যাই হোক, আজকে এসে এই পৌঁছালাম 12:30 নাগাদ। এবার 12:30 এসে পৌঁছে এই রুমটা আমরা নিয়েছি। হ্যাঁ, আমার সাথে এসছে, প্রথমেই বলি সাথে এসছে মেয়ে, জামাই, নাতি। এবার রুমটা তোমাদেরকে একটু, যে রুমটায় রয়েছি সেই রুমটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, রুমটা একটু দেখাই, যে রুমটা খুব সুন্দর, সব কিছু বেশ সব দিক থেকে সুবিধাজনক, এই হচ্ছে ব্যাপার। রুম সার্ভিস আছে, তোমরাও আসলে এখানে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আচ্ছা, জেপি হোটেল ওটা বলবে, ওই বিষয়ে তোমাদেরকে একটু আশিসবাবু বলবে, তোমরা তখন শুনতে পাবে। এই দেখো, এখানে ড্রেসিং টেবিলও রয়েছে, তোমাদের কোনো সাজগোজ কোনো কিছু অসুবিধা হবে না, সব কিছুই রয়েছে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, হ্যাঁ, একটা আলমারি রয়েছে। এবার তোমাদেরকে এদিকে দেখো সোফা রয়েছে। যাই হোক, ঘর একটু এলোমেলো যেমন হয় আর কি, গামছা টামছা মানে এসেই আর কি চান টানের একটা ব্যাপার, সব কিছুই চতুর্দিকে ছড়ানো ছিটানো হয়ে গেছে। হ্যাঁ, খাবারের জন্য একটা টেবিলও দিয়েছে, টিভি আছে, সব কিছু। চায়েরও ব্যবস্থা আছে, জানো তো বন্ধুরা, এখানে এরা চায়েরও একটা ব্যবস্থা রয়েছে, সব কিছুই এরা দিয়ে দেয়, কোনো খুব একটা অসুবিধা হবে না। এবার তোমাদেরকে আশিসবাবু বলবে আমরা কিভাবে এসেছি, কোথায় আছি, তোমরা কিভাবে আসবে এখানে, সেই বিষয় আশিসবাবু তোমাদের বলবে, তোমরা শুনবে, বুঝেছো? বলো। হ্যালো, নমস্কার। আমরা 12:30টার সময় নিউ দীঘাতে আমরা উঠেছি। নিউ দীঘা হচ্ছে হোটেল জেপি। 12:30টার সময় নিউ দীঘায় উঠেছো, 12:30টার সময় নিউ দীঘায় উঠেছো। তার আগে বলো বন্ধুদের যে তুমি কটার সময় বাড়ি থেকে বেরিয়েছো আর কিসে করে এসেছো সেটা বলো, নাহলে বাড়ি থেকে বেরিয়েছি সকাল 6টার সময়, বাই কারে এসেছি। আস্তে আস্তে মোটামুটি 6.5 ঘন্টা মতো টাইম লেগেছে, কারণ আমরা এক জায়গায় শের পাঞ্জাব হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি, মানে জল খাবার আর কি। কোথায় খাওয়া দাওয়া করলাম? আমরা কোলাঘাটে খাওয়া দাওয়া করলাম। কোলাঘাটে শের পাঞ্জাবে খাওয়া দাওয়া করেছি। আর কি খেয়েছো সেটাও কিন্তু বন্ধুদের বলো। শের পাঞ্জাবে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়েছি আমরা। ওখানে খাওয়া হয়েছে কচুরি, চা। এক একজন এক এক রকম খেয়েছে, কেউ কচুরি খেয়েছে, কেউ বাটার পাউ খেয়েছে, কেউ আবার অমলেট খেয়েছে, যে যেরকম পেয়েছে খেয়েছে আর কি। যাই হোক, ওখান থেকে আমাদের আসতে অনেকটাই টাইম লেগে গেছে, কারণ রাস্তাটা এত জ্যাম ছিল, প্রচুর লোক, তো এত লোক ধারণার বাইরে। সারা হাওড়া কলকাতা সব লোক এখানে এসে হাজির, কয়েক লক্ষ লোক। সি বিচে যে যাবো, সি বিচে পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেতে পারি, জানেন? সি বিচে এতটাই ভিড়। তো যাই হোক, এখন দেখা যাক, সন্ধ্যেবেলা একবার বেরোনোর চেষ্টা করবো। বেরোতেও ভয় লাগে, যদি পা পিছিয়ে দিয়ে চলে যায় আমাদের, এত ভিড়। তারপরে আমার পায়ে প্লেট বসেছে, আমার যেতেও ভয় লাগে। দেখা যাক কি হয়। আর হোটেলটা খুবই ভালো, জেপি হোটেল, দারুণ হোটেল। সি ফেসে নয়, কিন্তু রাস্তার উপরে, এখান থেকে সি ডিস্টেন্স হচ্ছে খুব বেশি হলে 5 মিনিটের, একদম মেন রোডের ওপরে। আপনি হোটেল থেকে উকি মারলে আপনি এটা দেখা যাবে, সমুদ্রটা দেখা যাবে। বাই। তোমরা আশিসবাবু অনেক কষ্টে এই বক্তব্যটা দিয়েছে। যাই হোক, তোমাদের একটা কথা বলি বন্ধুরা, তোমরা অন্তত দোলের সময়, আমার খুবই হাসি পাচ্ছে বলতে, কারণ তোমরা কখনোই দোলের সময় অন্তত বা কোনো বিশেষ ছুটি ছাটা পড়লে
এই যে সবাই, হ্যাঁ, এই যে সবাই বাড়ি থেকে যে বেরিয়ে পড়ে, এটা যে কতটা কষ্টদায়ক বন্ধুরা, সেটা তোমাদেরকে বলি। হ্যাঁ, আমার অভিজ্ঞতা ভীষণ খারাপ। আমার এই বারবার ক্যামেরা করতে করতে আঙুল এসে যাচ্ছে, আর মানে তাই জন্য ছবিটা নড়ে নড়ে যাচ্ছে। আমার এই ছুটিতে বেরোনোর অভিজ্ঞতা ভীষণ খারাপ। এই প্রথম, মানে প্রথম বলবো না, এর আগে একবার আমি দোলে তারাপীঠ গেছিলাম, তার অভিজ্ঞতা ভীষণ আমার খারাপ। তারা মায়ের কাছে গেছি, সে কথা বলবো না, তারা মায়ের কাছে সবসময় মায়ের কাছে যেতে পারলে ভীষণই ভালো লাগে। তার কৃপা পাওয়ার জন্য যাওয়াটা আমাদের প্রত্যেকেরই দরকার, কিন্তু সেটা যে কতটা আমাদের পক্ষে, আমরা যারা সত্যি কথা বলতে কি বেশি ভিড়ভাড়টা, বেশি গ্যাদারিংটা পছন্দ করি না, যার জন্য আমার ভীষণ কষ্ট হয়েছিল। সেই দিন আমরা সেই গল্পটা তোমাদেরকে একটু করছি, শেয়ার করছি। সেদিন দোলের দিন সকালবেলায় বেরিয়েছিলাম ভোর ভোর, আর আমরা তার পরের দিন এসছি, মানে একদিনের জন্য গিয়েছিলাম। হ্যাঁ, একদিন থেকে পরের দিন আমরা চলে এসেছিলাম, কিন্তু অভিজ্ঞতা ভীষণ ভীষণ খারাপ। এত ভিড়, এত ভিড়, এত ভিড়, মানে না পাচ্ছি মাকে ভালো করে দেখতে, না পাচ্ছি মন্দির দর্শন করতে, না পাচ্ছি কিছু করতে। আর ঠিক এইবারেও জামাই মেয়ের অনুরোধে, মানে রিকোয়েস্টে, মানে ভীষণ তারা মানে খুবই বায়না যে মা চলো, মা চলো। হ্যাঁ, নইলে আমার খুব একটা বেরোনোর ইচ্ছা ছিল না, কারণ দোলে টোলে খুব একটা বেরোতে ভালো লাগে না। কারণ তোমরা যারা বন্ধুরা আমার ব্লগ দেখো বা আমার ভিডিও যারা দেখো, তারা সকলেই জানো আমি পুজো আশ্রা, তারপরে ঠাকুর দেবতা, এসবই আমি দেখাই বা ঠাকুরের কথা বলি। আর এই যে দোলের দিন যে তোমরা জানো যে গৌর পূর্ণিমা, হ্যাঁ, এই দিন মহাপ্রভুর আবির্ভাব, মহাপ্রভুর জন্মতিথি। হ্যাঁ, এই দিন বাড়িতে তো একটা বিশেষ পুজোর একটা ব্যাপার থাকে। তারপর সব থেকে বড় কথা, একটা নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে, যেটা বাইরে বেরোলে কোনোভাবেই সম্ভব নয়, কোনো মতেই সম্ভব না। যতই তুমি বলো না কেন নিরামিষ খাবো, কিন্তু কোনোভাবেই নিরামিষ খাওয়া হয়ে ওঠে না, যার জন্য আমার একদমই মত ছিল না। যেহেতু তোমরা অনেকেই হয়তো জানো, আমি তো ভিডিওয়ে বলে থাকি যে আমার বেয়ান চলে গেছে প্রায় এবারে মানে মে মাস নাগাদ বাৎসরিক হবে। তা মে মাসের 7 তারিখ নাগাদ বাৎসরিকের একটা ডেট ঠিক হয়েছে। তা এবার কালা ওষুধ চলছে, যার দরুন খুব একটা পুজো আশ্রার আড়ম্বর তো করা তো যাবেই না, বা কিছু তো সেভাবে মানে হয়তো সামান্য ছোট করে হয়তো ঠাকুরকে একটু মানে দেওয়া, রং খেলার তো ব্যাপার ছিল না এবারে। হ্যাঁ, রং টং খেলা বা বাড়িতে সেভাবে পুজো আশ্রার কোনো ব্যাপার ছিল না বলে, যাই হোক, মেয়ে বলল যে মা একটু চলো। এবার চলো বলে রাস্তায় বেরিয়ে এই যে ভোরবেলা গাড়িতে আসা, বুঝেছো, তার জন্য যে প্রিপারেশান, এটা আমার পক্ষে বিরাট কষ্টদায়ক ব্যাপার। যাই হোক, কোনো মতে বেরিয়ে সেই ভোর 6টার সময় গাড়ি চালানো, মানে গাড়িতে উঠে বসা, সেই থেকে আমাদের কতক্ষণ সময় লাগলো গো? 6.5 ঘন্টা না? 6.5 ঘন্টা টাইম লেগেছে। কিন্তু 6.5 ঘন্টা টাইম লাগার কথা ছিল না। রাস্তায় যেহেতু এত সবাই বেরিয়েছে, আশিসবাবু বললেন যে প্রত্যেকেই বেরিয়ে পড়েছে, কেউ বাড়িতে নেই, সবাই বেরিয়ে পড়েছে। এই যে 3 দিনের একটা লম্বা টানা ছুটি পেয়েছে, কেউ কি আর মিস করে? সবাই বেরিয়ে পড়েছে। যাই হোক, এবারে এই বেরিয়ে পড়ার দরুন রাস্তায় বিভৎস ভিড়, মানে সাংঘাতিক ভিড়, এতটাই ভিড় মানে আমরা ভয়ের চোটে বিকালবেলা সি বিচে কালকে গিয়ে ঘাবড়ে গেছি যে এত লোক কোথা থেকে, যেন মনে হচ্ছে মানে পুজোর মার্কেটিং করতে সবাই বেরিয়েছে, নয় হয়তো একটা বিরাট বড় মেলা হয়েছে, সেই এইরকম ব্যাপার। মানে খুবই আনন্দদায়ক ব্যাপার, সকলের মধ্যে খুব উৎফুল্লতা। যাই হোক, সবাই এটা ওটা খাচ্ছে, মানে মেলার মতনই মানে নিউ দীঘা পুরো একদম মেলার মতনই সব কিছুই হচ্ছে। এবার অত ভিড় দেখে বেশিক্ষণ মানে সি বিচে বসা তো দূরের কথা, তাড়াতাড়ি করে ঘরে ফিরে এসেছি। এই হচ্ছে মানে যেদিন এসেছি প্রথম দিনের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এসে তো আর কিছু বলার তো কিছু না, এসে যখন পড়েছি আনন্দ তো করতে হবে। আনন্দ করতে ইচ্ছে করুক আর না করুক,
মনে মনে আনন্দ পেতে হবে, আর আর সবার সঙ্গে চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, নাতি আছে, তোমরা তো সবাই জানো, নাতির সাথে একটু তাল মেলাতে হবে, কারণ যুগের সঙ্গে না চলতে পারলে ভীষণ মুশকিল। যুগের সঙ্গে তোমাকে একটু পা মেলাতেই হবে, এটাই নিয়ম। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু প্রথম দিনের দীঘার অভিজ্ঞতা। হ্যাঁ, আশিসবাবুও তোমাদের সঙ্গে শেয়ার কর। আশিসবাবু এত এক ভিড় দেখে সেও খুব ভয় পাচ্ছে, কারণ তার পায়ের অবস্থা একদমই ভালো না। যাই রাস্তায় বেরোনোটা তার পক্ষে, ভিড়ভাড়টা দেখলে সে নিজেও একটু টেনশানে থাকে যে কি মানে কি হবে না হবে। হ্যাঁ, হাত পায়ের অবস্থা তারও ঠিক না, আমার তো ঠিক নয়, তোমাদের সঙ্গে সবসময় বলি। হ্যাঁ, এটা ওটা লেগেই আছে। এইভাবেই এই দিনটা, প্রথম দিনটা কাটালাম। বন্ধুরা, তোমরা যাই হোক দেখো, আর অবশ্যই একটা তোমাদের কাছে বিরাট অনুরোধ করব, অন্তত অকেশন মানে অনুযায়ী ঘুরতে বেড়াতে যাওয়া খুবই, যারা বিশেষত যারা বয়স্ক মানুষ তাদের জন্য বলবো। যারা ছেলে মানুষ, যাদের বয়স কম, তাদের জন্য বলবো না, তারা ঠিকই অ্যাডজাস্ট করে দিতে পারে, কিন্তু যারা আমাদের মতন একটু বয়স হয়েছে বা একটু যাদের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, তাদেরকে আমি বলবো যে অন্তত অকেশনালি রাস্তায় বেরোবেন না, কারণ কোনো অনুষ্ঠান থাকলে সেখানে রাস্তায় বেরোলে একটু বিব্রত হতেই হয়। আমরা বাইকার এসছি, কিন্তু বাইকার আসলেও এই ভিড়ভাড়টার জন্য একটু সমস্যা হচ্ছে, কারণ সি বিচে গিয়ে বসা বা বেশিক্ষণ বাইরে থাকতে না ভালো লাগছে না। তারপর রোদ্দুরটাও একটু চৈত্র মাসে একটু চড়া হয়ে গেছে, বেশ গরমও পড়ে গেছে দীঘায়, যার জন্য গা হাত পা চিরবির চিরবির করছে রোদ্দুরে। হ্যাঁ, এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্রথম দিনের এক্সপিরিয়েন্স। এই হচ্ছে ব্যাপার। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যা যা করতে থাকবো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করতে থাকবো। হ্যাঁ, আমার কাছে সবটাই নতুনত্ব বলেই মনে হয়, কারণ আমাদের ছোটবেলাটা, তোমাদের আরেকটা কথা বলি, আমার দীঘা অনেকবার আসা, আশিসবাবুরও তাই, কিন্তু যেহেতু মেয়ে নাতির প্রথম, মেয়েও এর আগে এসছে, জামাইও এসছে, তা এটা নাতিকে নিয়ে প্রথম ঘোরা দীঘা। হ্যাঁ, এর আগে তো পুরী গেছি, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি যে আমরা যদি না আসি নাতিরও ভালো লাগবে না, যার জন্য ওদের সঙ্গে একটু তাল মেলাতেই হয়, ওদের ভালো লাগাটাকেও গুরুত্ব দিতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। কারণ যদি বাড়িতে ছোটরা থাকে, তাদের ভালো লাগাটা যদি না গুরুত্ব দিই, তাহলে তাদেরও আবার মনটা ভেঙে যাবে, বা তাদেরও ভালো লাগবে না, বা তারাও আমাদের ভালো লাগাকে গুরুত্ব দিতে শিখবে না। এটা হচ্ছে আমার একটা সকলের কাছে অনুরোধ বলবো, কিন্তু আবার যারা কম বয়সী ছেলে মেয়ে আছে বাড়িতে, তাদেরকে বলবো বেশি বয়স্ক মানুষ নিয়ে ভিড়ভাট্টার কোনো অকেশনে বেরোবে না তোমরা। হ্যাঁ, এটাও তোমাদের কাছে আমার অনুরোধ, কারণ বেশি বয়স্ক মানুষ নিয়ে ভিড়ভাট্টায় বেরোলে তাদেরও একটু কষ্ট হয়, তাদের কথাও মাথায় রেখে চলতে হয়, এই হচ্ছে কথা। যাই হোক, তোমরা বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে এইটুকু প্রথম দিনটা শেয়ার করলাম। হ্যাঁ, এইভাবেই যা যা করবো দিনের দিন তোমাদেরকে একটু করে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ভিডিওর পাশে থাকো, চ্যানেলের পাশে থাকো, চ্যানেলকে সাপোর্ট করো এইভাবে। ততক্ষণ জয় গৌর জয় নিতাই, রাধে রাধে। তুমি একটু বন্ধুদের জয় গৌর জয় নিতাই, রাধে রাধে বলে দাও। রাধে রাধে। তো আবার দেখা হবে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।